বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি কুকুরদহ ব্রিজের উপর। আর দেখতে পাচ্ছ অতি ভারী বৃষ্টির কারণে নদীতে কিন্তু জল অনেকটাই বেড়েছে। আর যার জন্যে কিন্তু নতুন যে ব্রিজটা হয়েছিল, নতুন ব্রিজের ওপর দিয়েই কিন্তু জল বয়ে চলছে। আর পানা নতুন ব্রিজের সামনেই কিন্তু আটকে রয়েছে। আর সেগুলো কিন্তু দেখো জেসিবি দিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। মানে ভারী এই ব্রিজটা অনেকটাই লড়বড়া হয়ে গেছে, যার জন্যই কিন্তু এই নতুন ব্রিজটা করেছে ভারী যানবাহন চলাচলের জন্যে। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ, দেখো জলে যে পানাগুলো আটকে পুরো ব্রিজটার মুখের সামনে কিভাবে আটকে আছে। আর জল কিভাবে, এই দেখতে পাচ্ছ জলের গতিটাও ভালোই আছে কিন্তু। আর জেসিবি দিয়ে কিন্তু পরিষ্কার চলছে। কত লোকজন দেখছে দেখতে পাচ্ছ, এই সে কুকুরদহ ব্রিজের ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আর এই ব্রিজটা কিন্তু লড়বড়া হয়েছে, ঠিক ওই জায়গাটায় কিন্তু ফাটল আছে। আর যার জন্যই কিন্তু ভারী যানবাহন চলাচলের জন্য এই ব্রিজটা নতুনভাবে তৈরি করা হয়েছে। আর সেখানেই কিন্তু পানা আটকে পুরো ব্রিজটা জাম করে দিচ্ছে। দুটো জেসিবি নামছে, জেসিবি করে কিন্তু পানা পরিষ্কার হচ্ছে। আগের বছর এই রকম হরিনারায়ণ চকে পরিষ্কার হয়েছিল, তো এবছর কিন্তু সেই কুকুরদহ ব্রিজের উপরে কিন্তু সেই পানা আটকে আছে। পানা আটকে গিয়ে পরিস্থিতি খারাপ, দেখো সবাই কাকারা কিন্তু দেখছে, মানে পরিস্থিতি দেখছে। জলের স্রোত অনেকটাই আছে, পানাগুলো আটকে, এই যে খুঁটিগুলো আছে এগুলোও কিন্তু নড়বড়া হয়ে যাচ্ছে। দুটো জেসিবি আসছে, দুটো জেসিবিতে করে কিন্তু পানা পরিষ্কার করছে। এইরকম যদি প্রত্যেক বছর কোথাও না কোথাও এই প্রবলেম আসে, সাধারণ মানুষের অনেকটাই প্রবলেম হয়। এই ব্রিজটা নড়বড়া হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই ব্রিজটা তৈরি করেছে। আর সেখানে কিন্তু দুদিন ভারী বৃষ্টির কারণে যে দূর দূর থেকে আসা পানাগুলো তোমাদের দেখায়, ওই দেখতে পাচ্ছ পানাগুলো কিন্তু ওই দিক থেকে আসছে। ওই দেখ, ওই দূর থেকে পানাগুলো আসছে, এসে কিন্তু ঠিক এই জায়গাটায় এসে জমা হয়ে যাচ্ছে। আর যার জন্যে কিন্তু এখানটায় কী অবস্থা দেখতে পাচ্ছ, জলও ঠিক মতো আসছে না, মেন জায়গাতেই জমা হয়ে যাচ্ছে ঠিক মাঝখানটা করে। সে নতুন ব্রিজ।